দেখো গাইস, এখন মনে হয় সকাল 7টা বাজতে যায়। মা ছাদের ওপরে বড়ি দিচ্ছে। দেখো কি সুন্দর, এগুলো হাতে বানানো। এই দেখো, বড়িটা হচ্ছে হ্যাঁ, বটবটির ডাল, বিন দানার ডাল, হুম খেসারির ডাল, হুম আদা বাটা, জিরের ভাজা গুঁড়ো হুম দিয়ে শিলে বেটে বড়িটা দেওয়া হচ্ছে। আচ্ছা ভাবো, সব শিলে বাটা। এখানে তো এখনো এই বাটিটা অল্প নেওয়া হয়েছে, এখন ওই পাশের ওই বড় গামলাটায় রয়েছে। ওই দেখো কত। তোমরা কে কে বড়ি খেতে ভালোবাসো সবাই একটু কমেন্টে জানাবে। আমার তো বড়ি খেতে খুবই ভালো লাগে, ইভেন আমাদের ফ্যামিলির সবাই খুব বড়ি খেতে ভালোবাসে। এইখানটায় এখানে মা অল্প একটু দিয়েছিল। হ্যাঁ, এটা নেটে দিয়েছে, আর এটা কলা পাতা। কলা পাতার ওপরে মানে কলা পাতাটা ভালো করে ধুয়ে তার উপরে সর্ষের তেল দিয়েছে, দিয়ে তারপরে বড়িটা দিচ্ছে যাতে উঠতে সুবিধা হয়, তাই না মা? এটা এবার ছাদে সারাবেলা থাকবে, শুকিয়ে গেলে তারপর তোলা হবে। তো চলো মা করুক। যত ফ্যাটাবে এরকম হবে তত বড়ি সুন্দর হবে। পিসি এবার বড়ি দিচ্ছে, পিসি এবার ফ্যাটাচ্ছে। এতক্ষণ মা ওইখানে দিচ্ছিল, এবারে পিসি দলে যোগ দিয়েছে। পিসি দেওয়া হয়ে গেছে। পিসি কি সুন্দর লাইন বাই লাইন দিচ্ছে, আর মা ওখানে করছে। আর ওই যে সুন্দরী বসে আছে ছাওয়ায়। কি সুন্দর এই কলা পাতাটায় বড়ি দিয়েছে দেখো। হ্যাঁ, আর এটা নেটের উপরে দেওয়া হচ্ছে। মার হয়ে গেছে, মা ওই বড় গামলাটা হয়ে গেছে। এই এবার এইটুকু বাকি আছে, পিসির কাপড় দিচ্ছে। হ্যাঁ, আর পিসি এখানে এসে দিচ্ছে। তোমরা কি সুন্দর বড়ি দিলে পরে না উপরটা সুচলো করতে পারো, আমি যেন ভেদকে যায় আমার। সব সব একদম এত সুচলো সুচলো হলে ভালো, নরম বলে কি সুন্দর লাগছে। কেউ যদি বড়ি অর্ডার দিতে চাও অর্ডার দিতে পারো। এখানে সব কারিগর, একটা না, আমাদের সাথে একটার সঙ্গে একটা ফ্রি আছে কারিগর। আর বলে দেওয়ার জন্য এই যে এই কারিগর মা সেই 7টার সময় দিতে বসেছে। এখন কটা বাজে আমি ঠিক জানি না, দেখতে হবে। এখন 8:30 বাজে। বাপরে বাপ, হাতে যন্ত্রণা করছে না, আঙুলে যন্ত্রণা করছে না? অতক্ষণ ধরে দাবা মুখের কথা না, 1.5 ঘন্টা হতে চললো, এক নাগারে দিয়ে যাচ্ছে। আমি তো মনে হয় 4টে দিয়েই পালাতাম। পিসি এক মনে বড়ি দিচ্ছে। পিসির ওটা কি ডালের বড়ি পিসি? খেসারের ডাল, শুধু খেসারি। আর আমাদের এটা পাঁচমিশালি, অনেক রকমের ডাল মেশানো। ও নিম ফুল হয়েছে পিসি? আমি এতক্ষণ ধরে অতটা লক্ষ্য করিনি। হাত বেরিয়ে নেবো নাকি, পরে মরে যাবো। হ্যাঁ, কি সুন্দর নিম ফুল হয়েছে। মৌচাকটা দেখো, ও সর্বনাশ, কি করে দেখাবো বলো তো? তোমাদেরকে নিচে গিয়ে আমি মৌচাকটা দেখাবো, কেউ লক্ষ্য করতে পারছো কি আমি জানি না। এইখানে, ওরে বাপ রে বাপ, এই মৌমাছিগুলো বাইরেই আছে তাই না পিসি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে। বাপ রে বাপ। হ্যালো গাইস, গুড মর্নিং। তো এখন সকালবেলা আমার ঘরে সব কাজ হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, পুজো টুজো সব কমপ্লিট। এখন শুধু রান্না করব। তো আজকে নিরামিষ রান্না হবে। আজকে ডাল করব, ঢ্যাঁড়স ভাজা করব, আর পাঁপড় ভাজা করব, ব্যাস। মা খাবে না,
আজকে পূর্ণিমা। আর মা তার উপরে এখানে একটা নতুন জিনিস দেখছি যে উত্তরী মানে নেওয়া হয়, ওই সন্ন্যাসী বলে। এটা আমি কখনো জানি না, মানে আমি কখনো তো করিনি ছোটো থেকে, ওই জন্য জানি না। তো মা ওই উত্তরী নিয়েছে বলে মা আর কি খেতে খেতে পারবে না, তো আমরা ঘরে 3 জনই খাবো। তো তার জন্য এখন রান্নাবান্না করব। তো চলো রান্নাবান্না করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো হ্যালো গাইস, এখন বিকেল আই থিঙ্ক 4টে বাজে, 4টে 4:30 বাজে। তো আমার বিকেলের সব কাজ হয়ে গেছে, উঠোন ঝাড় দেওয়া যা যা থাকে আর কি, সেগুলো সব হয়ে গেছে। হয়ে গিয়ে আমার মনে ছিল না, হঠাৎ করে একটা পার্সেল এসছে আমার। তো আমি অনেক দিন আগে অর্ডার করেছিলাম, বাট আমার নিজেরই যখন ফোন করেছিল ডেলিভারির লোকটা, আমার তখন মনেই নেই যে আমি কিছু পার্সেল অর্ডার করেছিলাম। তো ফাইনালি আমি পেয়ে গেছি, কিন্তু কী করেছিলাম সেটাও মনে ছিল না। এবারে তারপরে যখন ফোনটা চেক করি তখন দেখলাম কি অর্ডার করেছি। তো খুবই দরকারি আর ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে কি বলবো, খুবই দরকারি। সেটা হচ্ছে এই যে, এটা তোমরা বুঝতে পারছো কি আমি জানি না, এটা হচ্ছে কি ওই স্টোরেজ ব্যাগ বলা হয় আই থিঙ্ক। এটা ওই শাড়ি টাড়ি সব কিছু মানে রাখা যায় এক একটা। এখানে 6টা না 8টা পিস আছে, ঠিক আছে। এটা আমি মিশো থেকে অর্ডার করেছি। তো খুবই ভালো জিনিস, আর কোয়ালিটি সত্যি আমি এতটা ভালো আমি অ্যাকসেপ্টও করিনি, বাট খুবই ভালো কোয়ালিটি এসছে। এবারে এইটা আজকে আমি আমার শোকেসের তো খুবই খারাপ অবস্থা, শোকেসের আলমারি। তো ওই দুটোকে একটুখানি মানুষ করার জন্য আমি এগুলো এনেছি। তো এগুলো দেখি এবারে, এগুলোর ভিতরে কাপড় রেখে তারপরে কীরকম লাগে বা কীরকম থাকে সব জিনিসপত্র। দেখো এখানে আমি আপাতত দুটো দেখাচ্ছি মানে তোমাদেরকে, এখানে আরও আছে এই যে এগুলো। আর এই কাপড়টা কিন্তু আমি ভেবেছিলাম মনে হয় কীরকম একটা কাপড় আসবে, কিন্তু কাপড়টা সিরিয়াসলি যথেষ্ট ভালো কাপড় দিয়েছে, মানে বেশ পাতলা কিন্তু নয়, এই কাপড়টা মোটা খুব। আর এখানে চেন আছে, এই যে এই জায়গাটার চেন আছে, চেনটাও যথেষ্ট ভালো কোয়ালিটির। আর এখানটা মানে ভালো হয়েছে, একটা প্লাস্টিকের মতন মানে ট্রান্সপারেন্ট, যাতে মানে ভিতরে কোন কাপড় রেখেছি কী কী কাপড় আছে সবটাই দেখা যাবে। তো চলো শোকেস আর আলমারিটাকে মানুষ করে নিয়ে তারপর দেখাচ্ছি আমার এই 6টা। এখানে কটা আছে দেখিনি, দুটো, এখানে 8টা আছে। হ্যাঁ এখানে 8টা আছে। এই 8টা আমার টোটাল নিয়েছে 173, মিশো থেকে আমি অর্ডার করেছিলাম। তো যথেষ্ট কম দামে, মানে খুবই ভালো জিনিস বলা যায়। তোমরাও এগুলো ট্রাই করতে পারো, মানে খুবই ভালো জিনিস আর কি এইগুলো। তো গাইজ এখানে দেখো শাড়ির এখন দোকান দিয়েছি, বিক্রি করতে নামবো। তো এখানে আমি শোকেস থেকে সব বার করে রেখেছি, বার করে এবার এই ব্যাগগুলোতে সব গুছোবো। তো এখানে হচ্ছে আমার প্রিয় শাড়ি, সবার একটা আধা প্রিয় শাড়ি থাকে, আমার এতগুলো প্রিয় শাড়ি। এখানে আমার মা বাবা দিদি দাদা যারা যারা আছে, মানে আমার ননদ টনদ সবাই, এখানে সবার দেওয়া শাড়ি আছে এইখানটায়। এখানেও আছে বেশ কয়েকটা। তো এখানে সবার দেওয়া শাড়ি আছে। তো এখন শাড়িগুলো খুলে তো দেখানো সম্ভব নয় এই মুহূর্তে, খুলে দিলে আবার ভাঁজ করতে হবে। দেখো তোমাদেরকে আমি বলেছিলাম যে স্টোরেজ ব্যাগগুলোতে গুছিয়ে রাখার পরে কীরকম লুক আসে সেটা আমি দেখাবো। এটা হচ্ছে তার লুক, কি সুন্দর এখন মানে সব কিছু সাজানো, আমার যে দেখতে কি ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর আমি তোমাদেরকে বলেছিলাম যেটা জানাবো যে এক একটা স্টোরেজ ব্যাগে কতগুলো করে শাড়ি আমি রেখেছি বা ধরা যায়। আমি এখানে 8টা কি 9টা করে শাড়ি আমি রেখেছি, বাট এর থেকেও এক্সট্রা রাখা যায়। আমি রাখিনি, কিন্তু 8টা 9টা আরামসে ধরে গেছে। আর এইগুলো আমার রিসেন্টলি লাগবে বলে আমি এগুলো ঢোকাইনি, ওগুলো আছে। আর আমি এখানে কিন্তু সবগুলোতে কিন্তু আমি শাড়ি রাখিনি, 2-3টেতে আছে। আর এটা হচ্ছে আমার ব্লাউজ আর সায়ার কালেকশন আছে এখানটায়। আর এখানে একটু সুরিতের মোজা টোজা এইটায় রেখেছি, ও বড্ড মুজো হারিয়ে ফেলে ওর জন্য। আর এটা হচ্ছে দেখে নাও ফাইনাল লুকটা এরকমই, কম দামে যথেষ্ট ভালো জিনিস, দরকারি জিনিসপত্র মানে ঠিকঠাক করে রাখাও যাবে। সব থেকে বড় সুবিধা আমার এটা ভালো লেগেছে যে এই জায়গাটা ট্রান্সপারেন্ট বলে আমার কোন শাড়িটা কোন স্টোরেজ ব্যাগটা আছে কোনখানটায় আছে আমি ইজিলি বার করতে পারবো। এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এবার তোমরা এটা কিনতে পারো যদি তোমাদের প্রয়োজন হয়। তো সবাই কমেন্টে জানিও যে কেমন হয়েছে, ঠিক জিনিস কিনলাম না ভুল জিনিস কিনলাম। তো গাইস বসেছিলাম, আর রান্নাবান্না আমার সব কমপ্লিট। আর সুজিত এসেছে ঘরে, ও সারাদিন ঘরে ছিল না, ও বাইরেই ছিল।
ও বাইরে কাজবাজ করেছে, সেখানেই খাওয়া দাওয়া হয়েছে দুপুরে, বাট ঘরে আসেনি। ও ঘরে এসছে, ও আমাকে একটা জিনিস দিয়েছে। এই জিনিসটা আমি আগে বইতে পড়েছি, বাট আমি আগে কখনো খাইনি। ওটা হচ্ছে এইটা, দেখতে পাচ্ছ কি আমি জানি না, এই যে এই যে হুম, এই জিনিসটা আমি আগে কখনো টেস্টও করিনি, খাইও নি, মানে এটা এতটাই দামি ফল আর কি। এটা হচ্ছে স্ট্রবেরি জাতের আর কি, মানে স্ট্রবেরি থিংস না, এটা কি সুজিত, ওই মালবেরি, ব্ল্যাক মালবেরি। তো এটা হচ্ছে ব্ল্যাক মালবেরি। দেখ, তো এইটা এখন আমি খাবো, খেয়ে টেস্ট করবো, আমার লাইফে ফার্স্ট টাইম। এটা নাকি মানে সুজিতের একজন আছে, বন্ধু আছে, যে আর কি ডাক্তার, তার বাড়িতে এই গাছটা আছে। আমি তো এটাই ভাবতে পারছি না যে এইখানে এই গাছটা হয়েছে, আর এই ফল ও নাকি তুমি গাছে উঠে পেরেছো তাই না, ও নাকি গাছে উঠে আমার জন্য এই ফল পেরে এনেছে। ঠিক আছে, যেমন তো এটাই অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা চলো খেয়ে দেখি। হুম 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 এটা হচ্ছে হুম মিষ্টি, হালকা একটু টক টক ফ্লেভার আছে হালকা, বাট খুব ভালো মিষ্টি, আর খেতে যথেষ্ট ভালো। তো গাইস, ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর একটু গা হাত পা ধুয়ে এসেছি, বড্ড মানে ঘাম হচ্ছিল, বড্ড গরম, ওই জন্য গা হাত পা ধুয়ে এসেছি ঘরে, এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো আমার আজকে সারা দিনের ব্লগ তোমাদের সবার কেমন লাগলো সবাই জানাবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো ফিরে আসছি পরের একটি ব্লগে, আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।